একটা সিঙ্গল ফোন কল আর পুরো আমেরিকা ইরান শান্তির স্বপ্ন ধুলোয় মিশে গেল। ইসলামাবাদের টেবিলে ২১ ঘণ্টা ধরে ম্যারাথন আলোচনা চলছিল। চুক্তি হওয়ার দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল দুই শক্তিধর দেশ। প্রথম ফেজে সবকিছু ঠিকঠাক চলছিল, দুই পক্ষই নেগোশিয়েট করতে প্রস্তুত। হঠাৎ নেতানিয়াহু সেই ভয়ঙ্কর একটা ফোন কল এসে পড়ল জেডি ভ্যান্সের কাছে, আর তারপর ভ্যান্সের শরীরী ভাষা পুরোপুরি পাল্টে গেল। আমেরিকার টার্মস কঠিন হয়ে গেল, পুরো আলোচনার দিক ঘুরে গেল ইসরায়েলের স্বার্থের দিকে। যে চুক্তি হতে পারত সেটা চুরমার হয়ে গেল। ভ্যান্স খালি হাতে ফিরে গেলেন। এটা কোনো সাধারণ ঘটনা নয় বন্ধুরা, এটা বিশ্ব রাজনীতির এক ভয়ানক রহস্য, যা দেখিয়ে দিল একটা ফোন কল কিভাবে দুনিয়ার ভাগ্য পাল্টে দিতে পারে। কি ছিল সেই কলে যে এক মুহূর্তে সব উল্টে দিল? আজ আমরা সেই অন্ধকার সত্য খুলে বলবো, ধাপে ধাপে, একদম সত্যি তথ্য দিয়ে। এই ভিডিও শেষ না করে উঠবেন না, কারণ শেষে যা শুনবেন তা আপনার চোখ কপালে তুলে দেবে। বন্ধুরা, আসুন আগে বুঝে নিই এই আলোচনার পুরো পটভূমি। আমেরিকা আর ইরানের মধ্যে সম্পর্ক তো দীর্ঘদিনের শত্রুতায় ভরা। 1979 সালের ইসলামিক রেভলিউশনের পর থেকেই এই দুই দেশের মধ্যে আগুন জ্বলছে। ইরান বলে আমেরিকা তাদের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করে, আর আমেরিকা বলে ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম পুরো বিশ্বের জন্য হুমকি। 2015 সালে JCPOA নামে একটা চুক্তি হয়েছিল। সহজ কথায়, ইরান তার ইউরেনিয়াম এনরিচমেন্ট, যা পরমাণু অস্ত্র তৈরির জন্য ব্যবহার হয়, কমাবে। বিনিময়ে আমেরিকা স্যাংশন তুলে নেবে। কিন্তু 2018-এ ট্রাম্প সেই চুক্তি থেকে বেরিয়ে যান। তারপর থেকে টেনশন বেড়েছে বহুগুণ। সম্প্রতি যে তীব্র সংঘর্ষ হয়েছে সেটা তো সবাই দেখেছেন। কয়েক সপ্তাহের যুদ্ধের পর সিজ ফায়ার হয়েছে, কিন্তু সেই সিজ ফায়ারও টেকেনি। তেলের দাম আকাশ ছোঁয়া, বিশ্বের অর্থনীতি টালমাটাল। ঠিক সেই বিপজ্জনক সময়ে পাকিস্তানের ইসলামাবাদে 10 বছরের মধ্যে সবচেয়ে উঁচু স্তরের সরাসরি আলোচনা শুরু হয়। জেডি ভ্যান্স নিজে নেতৃত্ব দিচ্ছিলেন। আমেরিকার দিক থেকে ইরানের পক্ষে তাদের ফরেন মিনিস্টার আর টিম। প্রথম দিকে মনে হচ্ছিল এবার হয়তো কিছু একটা সমাধান হবে, দুই পক্ষই কম্প্রোমাইজের জন্য তৈরি বলে লাগছিল। কিন্তু তারপর হঠাৎ, এবার আসুন বুঝে নিই কোন কোন বড় ইস্যুতে আটকে ছিল এই আলোচনা। সবচেয়ে বড় ইস্যু ছিল ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম। ইউরেনিয়াম এনরিচমেন্ট মানে কি? সহজ করে বললে, ইউরেনিয়ামকে প্রসেস করে এমন লেভেলে নিয়ে যাওয়া যাতে তা পরমাণু বোমা তৈরিতে ব্যবহার করা যায়। আমেরিকা স্পষ্ট বলেছে ইরানকে এটা একদম বন্ধ করতে হবে। শুধু এখন নয়, ভবিষ্যতেও যাতে না করতে পারে সেই সব গোপন সাইট আর ইনফ্রাস্ট্রাকচার ভেঙে ফেলতে হবে। ইরান বলছে এটা আমাদের শান্তিপূর্ণ এনার্জি প্রোগ্রাম, অস্ত্র তৈরি করছি না। দ্বিতীয় ভয়ানক ইস্যু ছিল স্ট্রেট অফ হরমুজ। এটা বিশ্বের তেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ চোক পয়েন্ট। প্রতি বছর বিশ্বের প্রায় 20% তেল এই সরু প্রণালী দিয়ে যায়। ইরান এই এলাকায় নিয়ন্ত্রণ রাখে। আমেরিকা চেয়েছিল এই প্রণালী পুরোপুরি খুলে দিতে হবে, যাতে কোনো ব্লকেড না হয়। ইরান বলছে এটা আমাদের সার্বভৌমত্বের অংশ, নিজেদের নিরাপত্তার জন্য আমরা এটাকে ব্যবহার করব। যদি এটা বন্ধ হয় তাহলে তেলের দাম যেভাবে বাড়বে সেটা গোটা বিশ্বকে অর্থনৈতিকভাবে ধ্বংস করে দিতে পারে। তৃতীয় বড় ইস্যু ছিল ইরানের আঞ্চলিক মিত্ররা, হিজবুল্লাহ, হামাস, হুথি। আমেরিকা ইসরায়েল চায় ইরান এদের সাপোর্ট একদম বন্ধ করুক। ইরান বলছে এরা আমাদের প্রতিরক্ষার অংশ, আমরা কখনো ছাড়ব না। এই সব জটিল ইস্যু নিয়ে কথা চলছিল। প্রথম ফেজে আশা জেগেছিল, কিন্তু হঠাৎ এবার আসল বিস্ফোরক সত্যের দিকে আসি। বন্ধুরা, যদি আপনি ভারতীয় হন তাহলে কমেন্টে জয় শ্রীরাম লিখুন, আর অন্য দেশের বন্ধুরা আপনার দেশের নাম লিখুন। দেখি কত দেশের মানুষ এই সাহসী সত্য শুনছে। এখন যা বলবো সেটা শুনে আপনার রক্ত গরম হয়ে উঠবে। ইরানের ফরেন মিনিস্টার সৈয়দ আব্বাস আরাগচি স্পষ্ট করে বলেছেন, আলোচনা চলাকালীন জেডি ভ্যান্সের কাছে নেতানিয়াহুর একটা অপ্রত্যাশিত ফোন কল এসে পড়ে, আর সেই কলের পরই পুরো ছবি পাল্টে যায়। তিনি লিখেছেন, নেতানিয়াহু's call to Vance during the meeting shifted the focus from US-Iran negotiations to Israel's interests. অর্থাৎ আমেরিকা ইরানের আলোচনা থেকে সব নজর চলে গেল ইসরায়েলের স্বার্থের দিকে। যেটা যুদ্ধক্ষেত্রে পাওয়া যায়নি সেটাই টেবিলে জোর করে আদায় করার চেষ্টা শুরু হয়। ভ্যান্সের টিমের বডি ল্যাঙ্গুয়েজ একদম বদলে গেল, ডিমান্ড আরও কঠিন আর অসম্ভব হয়ে গেল। আর তারপর কি হলো? কোনো চুক্তি ছাড়াই ভ্যান্স ফিরে গেলেন। এটা শুধু ইরানের অভিযোগ নয়, বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে এই খবর ছড়িয়ে পড়েছে।
নেতানিয়াহু নিজে বলেছেন যে ভ্যান্স তাকে ফোন করে বিস্তারিত ব্রিফ করেছেন টক্স শেষ হবার পর, কিন্তু ইরানের দাবি কলটা চলাকালীনই এসেছিল এবং সেটাই সব উল্টে দিয়েছে। এই একটা ঘটনা দেখিয়ে দিল যে আমেরিকার ফরেন পলিসিতে ইসরায়েলের প্রভাব কতটা গভীর আর শক্তিশালী। একটা ফোন কলেই ভাইস প্রেসিডেন্টের অবস্থান পাল্টে যায়। এটা কি স্বাধীন কূটনীতি নাকি বাইরের চাপের খেলা? আর এখানেই ভারতের মতো স্বাধীন দেশের গর্ব আরও উজ্জ্বল হয়ে ওঠে। আমরা কোনো লবির খেলায় পা দিই না। মোদিজির নেতৃত্বে ভারত তার নিজস্ব জাতীয় স্বার্থ দেখে চলে। চীন, রাশিয়া, আমেরিকা সবার সাথে সম্পর্ক রেখেও নিজের মাথা উঁচু করে। এই ঘটনা আমাদের আরও সতর্ক করে দেয় যে বিশ্ব রাজনীতিতে কতটা জটিল, কতটা নির্মম খেলা চলে। কেউ কারোর জন্য শান্তি চায় না, নিজের স্বার্থই সবার আগে। এখন আসুন দেখি এরপর কি হতে পারে। টক্স ফেল হওয়ায় সিজ ফায়ার টেকার সম্ভাবনা আরও কমে গেছে। তেলের দাম আরও বাড়তে পারে। ভারতের মতো বড় তেল আমদানিকারক দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে। কিন্তু আমরা প্রস্তুত। আমাদের কূটনীতি শক্তিশালী, আমাদের অর্থনীতি স্থিতিশীল। আমরা শান্তি চাই, কিন্তু কারোর চাপে নয়, কারোর ইচ্ছায় নয়। বন্ধুরা, এই ঘটনা আরও একবার প্রমাণ করল যে একটা ফোন কল কতটা ধ্বংসাত্মক হতে পারে। নেতানিয়াহুর সেই কলে কি বলা হয়েছিল সেটা হয়তো কখনো পুরোপুরি জানা যাবে না, কিন্তু ফলাফল তো সামনে। আমেরিকা বলছে ইরান টার্মস মানেনি, ইরান বলছে আমেরিকা অতিরিক্ত দাবি করেছে ইসরায়েলের চাপে, আর মাঝখানে দাঁড়িয়ে আছে বিশ্বের শান্তি। এটা দেখে বোঝা যায় আজও বিশ্ব একতরফা শক্তির খেলায় চলছে, কিন্তু ভারতের উত্থান এই খেলার নিয়মই পাল্টে দিচ্ছে। আমরা কোনো পক্ষ নিই না, আমরা নিজের পক্ষ নিই। আমরা যুদ্ধ চাই না, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে ভয় পাই না। বন্ধুরা, এই ঘটনা আমাকে গভীরভাবে ভাবিয়েছে। একটা সুপার পাওয়ারের ভাইস প্রেসিডেন্টকেও একটা ফোন কল কত সহজে প্রভাবিত করতে পারে সেটা দেখে বোঝা যায় আজকের বিশ্বে ক্ষমতার খেলা কতটা নির্মম আর জটিল। ইরান আমেরিকা টক্সের ব্যর্থতা শুধু মধ্যপ্রাচ্যের সমস্যা নয়, এটা গোটা বিশ্বের জ্বালানি নিরাপত্তা, অর্থনীতি আর কূটনীতির ভবিষ্যৎকে প্রভাবিত করবে। ভারত হিসেবে আমরা গর্বিত যে আমাদের দেশ এমন কোনো বহিরাগত চাপে নিজের স্বার্থ বিসর্জন দেয় না। মোদিজির দূরদর্শী নেতৃত্বে আমরা সবার সাথে বন্ধুত্ব রেখেও নিজের শক্তি বাড়িয়ে চলেছি। এই ঘটনা আমাদের আরও শেখায় যে সত্যিকারের শান্তি আসতে পারে শুধুমাত্র সম্মান আর সমতার ভিত্তিতে, কোনো এক পেশে চাপে নয়। একটা ফোন কল যেখানে বিশ্বের দুই শক্তিধরের ভাগ্য ঘুরিয়ে দেয়, সেখানে ভারত কখনোই কারোর পুতুল হয়ে থাকবে না। আমরা দেখেছি কিভাবে ইসরায়েলের স্বার্থ এক মুহূর্তে আমেরিকার কূটনীতিকে ছিনিয়ে নিয়ে যায়, আর ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের জাতীয় স্বার্থকে আরও লোহার মতো শক্ত করতে হবে। এই ঘটনা বিশ্বকে চিৎকার করে বলছে, যারা নিজের সার্বভৌমত্ব রক্ষা করতে পারে না তারা চিরকাল অন্যের ছায়ায় বাঁচতে বাধ্য। ভারত কখনো সেই ছায়ায় যাবে না। আমাদের অর্থনীতি, আমাদের সেনাবাহিনী, আমাদের কূটনীতি সব কিছুকে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে কোনো নেতানিয়াহু বা কোনো ভ্যান্সের ফোন কল আমাদের টেবিলে এসে দাঁড়াতে সাহস না পায়। ভারত আজ বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবে এই বার্তা দিচ্ছে, আমরা যুদ্ধ চাই না, কিন্তু ন্যায়ের জন্য লড়াই করতে প্রস্তুত। এই ধরনের ঘটনা দেখে আমাদের আরও একত্রিত হতে হবে, আমাদের জাতীয় স্বার্থকে আরও শক্তিশালী করতে হবে। ভারত মাতা কি জয়, জয় হিন্দ।